এটা কী শাক বলো তো? বুঝতে পারছো না তো এটা কী শাক? চলো বলছি। তো আজকে আমি বানাবো পালং শাকের পকোড়া, আর ওটা ছিল পালং শাক। হ্যাঁ, পালং শাকের পকোড়াও বানানো যায়, এটা হয়তো সবাই করেনি। তো তার জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ, পালং শাক আর 7-8টা কাঁচা লঙ্কা। তো এখানে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে, পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজ কাটতে গিয়ে কি বলবো, আমার হালাত তো খারাপ, মানে চোখ এত জ্বালা করছে। পেঁয়াজ কাটলেই বোঝা যায়, বিনা কারণে চোখের পানি আমরা ফেলি। ঠিক আছে? তো তারপরে দেখো আমি পালং শাক আর পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু নোংরা থাকে। তো এখানে পালং শাকের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, বেসন আর হলদি গুঁড়ো ওটা কালারের জন্য, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি আমি ওখানে চাট মশলা। এই সব কিছু তোমরা ওইতে অ্যাড করবে, ঠিক আছে? আর পরিমাণ মতো নুনটা দেবে, ঠিক আছে? নুন যেন কম বেশি না হয়ে যায়। তো এটাকে ভালো করে মানে একদম আঠা আঠা করে মাখবে, এটি যেন খুব পাতলাও না হয়ে যায়। তারপরে হাতে করে তোমরা মানে ওটাকে নিয়ে মানে চিপে চিপে দেখবে যে ওটা একসাথে আছে না ছেড়ে যাচ্ছে। তো আমি ওইভাবেই দেখেছি। তারপরে আমি গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই যে আমার পকোড়াটা ভালোভাবে আমি তেলে ছেড়ে দিয়েছি। তেলটা যেন প্রচণ্ড গরম হয়ে যায় তারপরেই দেবে, না হলে ওটা দিলেই না ক্যামেরা চিপচিপে টাইপসের হয়ে যাবে। তারপরে আমার সব পকোড়া এখানে কমপ্লিট করে নিই, আমি মা আমরা পকোড়া খেতে বসে পড়ি। ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।